আরে এসব কি? তুমি আমাকে আগে খবর দাওনি কেন? এতগুলো হাতুন দিয়ে আমি কি করব? হিজির হায়রুদ্দিন পাশা আদেশ দিয়েছেন। পাশা, চলো চলো। সিনিয়রা ঠিক আছেন তো? কি করে ঠিক থাকবো ভ্যালেরিয়া? এই বর্বররা আমাদের কোথায় নিয়ে এসেছে? কেন শোনেননি? সুলতানের প্রাসাদে, অনেক বড় প্রাসাদ। এটা জল্লাদের প্রাসাদ। আসতে বলুন সিনিয়রা, কেউ শুনে ফেলবে। আল্লাহর ইচ্ছায় এই অভিযান অন্য অভিযানের তুলনায় ফলপ্রসূ হয়েছে জাহাপনা। আপনার জন্য আর শাহজাদাদের জন্য অনেক উপহার নিয়ে এসেছি। আচ্ছা। শত্রুরা উপকূলে অটোমেনদের শক্তির কাছে নিরুপায় জাহাপনা। এদিকে চার্লস আর ফার্দিনান্দের যত নাবিক আছে আমাদের সাথে সমঝোতা করার জন্য বারবার আবেদন জানাচ্ছে। রাষ্ট্রদূতরাও এখানে বহু মাস ধরে অপেক্ষা করছে, প্রয়োজনে আরো করবে। যদি চার্লস সমঝোতা করতে চায় তাহলে ওকে আরো অপেক্ষা করতে দাও। ঠিক বলেছেন। তাছাড়া সমঝোতার কি প্রয়োজন? আপনি আদেশ করলে ওর গর্দান কেটে নিয়ে আসব। সবচেয়ে বড় জয় বিনা যুদ্ধে জয়ী হওয়া কাপদান পাশা। তা তো অবশ্যই। আরো একটা বিষয় আছে জাহাপনা। জানেন তো বহুদিন ধরে সারওয়ান সানজাক ফাঁকা। আমার মনে হয় মানিসা প্রাসাদে শাহজাদাদের মধ্যে কাউকে পাঠানোর সময় হয়েছে। তুমি কোন শাহজাদাকে যোগ্য মনে করো কাপদান পাশা? প্রথা অনুযায়ী জ্যেষ্ঠকে মোতায়েন করা যথাযথ জাহাপনা। কারণ সিংহাসনে সানজাকে একজন অভিজ্ঞ শাহজাদারই যাওয়া উচিত। মুস্তাফা? আমাসিয়া যাওয়ার পর থেকে তিনি একটু উদাসীন। তারপরেও তিনি একবারের জন্য কোনো ধরনের অভিযোগ করেননি জাহাপনা। তিনি তার অতীতের ভুল বুঝতে পেরেছেন। আপনার সুযোগ্য সন্তান হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আমি সবকিছুই জানি। মুস্তাফার ব্যাপারে সবসময় ভালো খবর পাই। জাহাপনা, এটাই ভালো সুযোগ। অতীতে যা কিছু হয়েছে সব ভুলিয়ে দিন। সমালোচকদের মুখ বন্ধ করে দিন। বুঝতে পেরেছে কাপদান পাশা। আর কোনো কথা না থাকলে যেতে পারে। অনেক ক্লান্ত হয়ে গেছি শাহজাদা। তুমি হেরে গেছো। সত্যিই বয়স হয়েছে নাকি হেরে যাওয়ার ভান করছো? ঠিক আছো নাসর এফেন্দি? আর সম্ভব না শাহজাদা। আসলে অনেকদিন ধরে খেলি না তো। কেমন আছো নাসর এফেন্দি? শাহজাদার সাথে খেলার আগ পর্যন্ত আমি ভালোই ছিলাম শাহজাদা। নাসর এফেন্দি হার মেনে গেছে। সেলিম, সময় আছে, তুমি খেলবে? পরে খেলবো বেয়াজিদ। আমার জন্য ঘোড়া তৈরি, আমি একটু ঘুরতে যাব। কি হয়েছে, ভয় পেয়েছো? গতবার তোমাকে হারিয়েছিলাম, ভুলে গেছো? কবে কখন হারিয়েছিলে সে কথা আর কতবার বলবে সেলিম? পারলে এখন আমাকে হারিয়ে দেখাও। আজ নাসির এফেন্দির সামনেই হয়ে যাক। হে
প্রভু, তুমি আমাকে সাহায্য করো, এই জাহান্নাম থেকে মুক্তি দাও। জানফেদা হাতুন, এদেরকে পরীক্ষার জন্য নিয়ে যাও। মেয়েরা এসো আমার সাথে। হুররাম সুলতানকে এদের কথা জানিয়েছো তো? সুম্বুলাগা জানিয়েছেন, হাতুনদেরকে আলাদা জায়গায় রাখার আদেশ দিয়েছেন। কয়েকজনকে শাহজাদাদের হেরেমে পাঠানো হবে। কাউকে এখানে রাখার দরকার নেই। কেন শাহজাদাকে অভ্যর্থনা জানাতে গেলে আলিয়াগা? সম্মান দেখাতে গিয়ে ক্ষতি করেছ। কেন, কি হয়েছে এফেন্দি? জাহাপনা খবরটা পেয়েছেন, কিন্তু কিছুই বলেননি। ওনার এই চুপ থাকা নিয়ে আমি চিন্তিত। শাহজাদা মুস্তাফাকে যারা শত্রু ভাবছেন তাদেরকে শিক্ষা দেয়া আমার দায়িত্ব। আলিয়াগা, বিপদ হতে পারে। রুস্তম পাশাকে হারাতে গিয়ে দায়িত্ব হারিও না। সাবধান না হলে গর্দানো যেতে পারে। সুযোগ পেলে প্রথমে তোমাকেই সরাবেন। দেখা যাক। এমনিতেই আমি তোপের মুখে আছি এফেন্দি, এখন আর ভয় পেয়ে লাভ নেই। প্রস্তুত, সালাম, মাত্রাক উঠান, শুরু করুন। এক, দুই, শাহজাদা, আসতে দাও। অনেক হয়েছে, আপনারা থামুন, খেলা শেষ হয়ে গেছে। তুমি সাক্ষী না এফেন্দি, আমি জিতেছি, না হয় পরেও অস্বীকার করছি। কিভাবে জিতেছো? এভাবে কেউ খেলে? কোনো নিয়ম কানুন মানোনি। তুমি নিয়মের কি মেনেছো? হেরে গিয়ে অজুহাত দেখাচ্ছ। জাহাপনা, মাহিদ ইব্রাহিম সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, ক্ষমা করবেন, বিরক্ত হলে আমরা পরে আসি।
নার্গিস শাহ আপনার কথা খুব বলে, দেখা করতে চাইলো তাই নিয়ে এসেছি। ভালো করেছো মাহিদেবরান, আমারও দেখার ইচ্ছা ছিল। নার্গিস শাহ, আমার ছোট্ট পরী। আপনাকে একটা গান শোনাবো। তাই নাকি? এদিকে এসো। এবারে শোনো। Yağmur yağar baş üstüne, ince kalem kaş üstüne, selam gelir baş üstüne, vay dili dili kuş dili dili, Mevla kulu sevdim seni, vay dili dili kuş dili dili vay. জেনিচেরিদের অভ্যর্থনার ঘটনা জানার পরেও জাহাপনা আমার পরামর্শ খুব গুরুত্বের সাথে নিয়েছেন শাহজাদা। আমার মতে সিংহাসনে সঞ্জাকে আপনাকেই পাঠানো উচিত। আশা করি তিনিও আমার মতোই ভাববেন। আপনার মতো নাও ভাবতে পারেন। শাহজাদা সেলিম কখনো হতে পারবেন না। তিনি কোনিয়াতে কি করেছেন সবকিছুই তো জানেন। তা সন্তোষজনক ছিল না। সিংহাসনের সঞ্জাক পরিচালনা করার মতো যোগ্যতা ওনার আছে বলে মনে হয় না। শাহজাদা বেয়াজিত অবশ্য যোগ্য, একটু খ্যাপাটে, তবে বেশ সাহসী, কিন্তু বয়স কম, অনভিজ্ঞ। আর শাহজাদা জাহাঙ্গীরের ব্যাপারটা তো সবাই জানে। আমার দুর্ভাগা ভাই সুস্থ হলে পৃথিবী ওর হাতের মুঠোয় থাকতো। সত্যি পারতেন, অথচ কখনোই সিংহাসনে বসতে পারবেন না। কিন্তু নিজের যোগ্যতা আর বুদ্ধিমত্তা দিয়ে সবসময় সাহায্য করবেন। এটাই তার সবচেয়ে বড় সৌভাগ্য কাপুতান পাশা। এই নিষ্ঠুর আর রক্তাক্ত খেলা তার কখনো খেলতে হবে না। শাহজাদা, আমাদের ফিরে যাওয়া প্রয়োজন। তাড়াহুড়া কিসের তাসলিজ আলী? দ্রুত প্রাসাদে ফিরে যাওয়া উচিত মহামান্য পাশা। জানেন তো রাজধানীর পরিস্থিতি ভালো না। ঠিক বলেছ, সাবধানে চলা উচিত। আলী আগাকে সতর্ক করে ভালো করেছ। এমন কাজ যেন আর কখনো না করে। দোয়া করি জাহাপনা যেন এ নিয়ে রেগে না যান। Üstümüzde ipek yorgan, öpeceksen işte buradan, vay dili dili kuş dili dili, Mevla kulu sevdim seni, vay dili dili kuş dili dili vay. বাহ, অনেক সুন্দর গান। কে শিখিয়েছে তোমাকে এটা? আম্মু, ভালো লেগেছে? অনেক। জাহাপনা, অনুমতি দিন, আপনাকে আর বিরক্ত করতে চাই না। নার্গিস শাহকে নিয়ে আবার আসবে। আমি ওর মিষ্টি কণ্ঠের গান আবার শুনতে চাই। ঠিক আছে, আল্লাহ চান তো শীঘ্রই আপনি আবার নাতির মুখ দেখবেন। তাই নাকি? মুস্তাফার খাসবাদী অন্তঃসত্ত্বা আরো একজন সাহসী শাহজাদা জন্ম নেবে ইনশাল্লাহ। দোয়া করি তাই হোক। আমিন। শাহজাদা মুস্তাফা যেমন মানিসায় জন্ম নিয়েছিল, আশা করি আল্লাহ নাতিকেও সেই সৌভাগ্য দান করবেন ইনশাল্লাহ। হাজার হাজার জেনেচিরি শাহজাদাকে অভ্যর্থনা জানিয়েছে। জাহাপনা তবুও কেন চুপ করে আছেন? তিনি এখনো খবর পাননি। পাবেন না কেন? রুস্তম ওনাকে সব জানিয়েছেন, কারণ সত্যি কথা তো জানাতেই হবে। তিনি কোন উদ্দেশ্যে জাহাপনার প্রাসাদে সৈন্য নিয়ে এসেছেন। আম্মা, আপনার কি মনে হচ্ছে বাবা কাকে নির্বাচন করবেন? যাকে আমি ভালো মনে করব তাকে। যত তাড়াতাড়ি সম্ভব শাহজাদাকে কোলে নিতে চাই। ইনশাআল্লাহ সুস্থ সন্তানের জন্ম হবে। আমি এখন থেকে বুঝতে পারছি আপনার মতো একজন সাহসী শাহজাদা হবে আমার।
আল্লাহর কাছে দোয়া করি সত্যি তাই যেন হয়। কিন্তু কেন যেন আপনাকে হারানোর ভয় হয়। এমন কিছুই হবে না। এসো। আম্মা, এত রাতে এসেছেন? সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারিনি। আজ নাতনিকে নিয়ে জাহাপনার সাথে দেখা করতে গিয়েছিলাম। কথা প্রসঙ্গে আমি তোমাকে আবার মানিসা সানজাকে পাঠানোর জন্য সুপারিশ করে এসেছি। এর কি প্রয়োজন ছিল আম্মা? তুমি কোনো চিন্তা করো না বাবা, জাহাপনা শান্ত হয়ে আমার কথা শুনেছেন। আমার মন বলছে মুস্তাফা, মানিসায় তুমি আবারও যাবে। এসো। সুলতানা, শাহজাদা, জাহাপনা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। সবার গোসল হলে কাপড় বদলে ওদের ঘুমাতে যেতে বলবে, বুঝেছো? এবার যাও। এসব পরবো? কাপড় পছন্দ হয়নি সুলতানা? কাপড় বদলে জলদি ঘুমিয়ে পড়ো। মেয়েরা, কালকের দিনটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জলদি যাও, শুয়ে পড়ো। পর্দা টেনে দাও। কখন যেতে হবে বাবা? আমরা কাল সকালে একসাথে রওনা হব। আপনিও আমার সাথে যাবেন? আমার আদরের মেয়েকে আমি একা ছাড়তে পারি না। ওখানে সিনিয়র রেঞ্জও আমাদের অপেক্ষায় আছেন। করফুতে কয়েক রাত ওনার অতিথি হয়ে থাকবো। কে এই সিনিয়র রেঞ্জো? যে ব্যবসায়ী আমাকে বিয়ে করতে চেয়েছিল সে? তুমি বিয়ে করতে বাধ্য নও সিসিলিয়া। তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ তোমাকে বিয়ে করতে পারবে না। এখান থেকে কোথাও যেতে চাই না বাবা, কিন্তু আপনি চান তাই না বাবা? এসো। জাহাপনা, বলো, আমি শুনছি। মনে হচ্ছে সৈন্যরা আমাকে অভ্যর্থনা দেওয়ার ব্যাপারে আপনি জানতে চাইছেন। তখনও বলেছি আমার আগে থেকে জানা ছিল না। কিন্তু তুমি তাদের বন্দর পর্যন্ত এগিয়ে দেওয়ার অনুমতি দিয়েছ, দাওনি? এক মহান বাদশার সন্তান হিসেবে জেনিচেরিদের এই ভালোবাসার সম্মানকে সাদরে গ্রহণ করাই যথাযথ মনে হয়েছে। তবুও না জেনে ভুল করলে ক্ষমা করবেন। ওদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি, কিন্তু অন্য দিক বিবেচনা করে বিষয়টা আমার ভালো লাগেনি। কারণ অনেক সময় এই ভালোবাসাই জীবনে কাল হয়ে দাঁড়ায়। বলতে পারো অনেকটা লাগামহীন পাগলা ঘোড়ার পিঠে চড়ার মতো, যার পিঠে একবার চড়ার পর নিয়ন্ত্রণে রাখা যায় না, কোনোভাবেই যাকে আয়ত্তে রাখা যায় না। ও তোমাকে যেখানে খুশি নিয়ে যাবে আর যেখানে খুশি পিঠ থেকে ফেলে দেবে। আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে কাঙ্ক্ষিত ভালোবাসা আপনার ভালোবাসা, জাহাপনা।
আম্মা ভালো আছেন, পুরোপুরি সামলে নিয়েছেন। এত বড় বিপদ কাটানোর পরও ভালো আছেন, এই অনেক। ওনাকে খুব মনে পড়তো। আমাদেরও তোমাকে মনে পড়তো, কিন্তু তুমি কিছুই জানাওনি। সানজাকে সব ঠিক আছে তো? আমি ওর খবর জানি। ও সানজাকে থাকেই না, বাইরে সময় কাটায়। আমাদেরকে প্রাসাদে বসে আরামায়েশ করার জন্য পাঠানো হয়নি সেলিম। তার চেয়ে বলো, আজ মাত্রা খেলা হেরে কেমন লাগলো? এসব ছেলে মানুষের ছেড়ে বড় হও। শাহজাদা, একটু বিশ্রাম নিতে চাই রুস্তম। ও আমাকে এমন ভাবে আঘাত করেছে, পুরো মুখে ব্যথা। আসি। সেলিম ঠিক বলেছে বিয়াজিদ, বোঝার চেষ্টা করো। ভুলে যেও না তুমি সিংহাসনের সানজাকে যাচ্ছ। আমি তো মজা করছিলাম। আচ্ছা, অনেকদিন হলো। জাহাপনা কখন সিদ্ধান্ত জানাবেন? আর একটু ধৈর্য ধরুন শাহজাদা, দেখবেন মানিসার দায়িত্ব শেষ পর্যন্ত আপনার কাছেই আসবে। আম্মার সাথে কথা বলার সুযোগ পাইনি। সত্যি বলতে সাহস পাচ্ছি না। কেন, কি হয়েছে? রাজকোষ থেকে যে মোহর আসে তা যথেষ্ট না, প্রায় আমাকে ঋণ করতে হয়। তোমরা যেতে পারো। তোমার কত মোহর লাগবে? অন্তত 5 লক্ষ। তুমি কি করছো বিয়াজিদ? তোমাকে দেয়া মোহরের কোনো হিসেবই রাখছো না। শাহজাদা অনেক দানশীল আর বড় মনের মানুষ। শাহজাদি প্রজা আর সৈন্যদের অনেক সাহায্য করেন, তাই না? সবারই কিছু দুর্বলতা থাকে রুস্তম পাশা, আমারও তাই। আম্মাকে তোমরা না বললে আমিই বলবো। আমি কথা বলবো, কিন্তু কেউ যেন না জানে, বিশেষ করে বাবা। মানিসার সিদ্ধান্ত হওয়ার আগে ওনার মনে কষ্ট দেওয়া ঠিক হবে না। সুলতানা। শাহজাদা, বহুদিন পর দেখা হলো, তাই না? মেহমেতের জানাজায় আমাদের শেষবার দেখা হয়েছিল। আল্লাহ জান্নাত দান করুন। আমিন। সান্ত্বনা এই যে ওর বাবার হৃদয় থেকে কেউ ওকে মুছে ফেলতে পারেনি। আপনি সন্তান হারিয়েছেন, আমি হারিয়েছি ভাই। সত্যি বলতে আমি আপনার চেয়ে কম কষ্ট পাইনি। তাহলে তুমি মানিসায় যাওয়ার চেষ্টা করছো কেন শাহজাদা? মেহমেতের আর্তনাদ ভরা ওই প্রাসাদের শান্তিতে থাকতে পারবে তো? ষড়যন্ত্র করে আমাকে মানিসা থেকে সরানোর আগে ভেবে দেখা উচিত ছিল। হতে পারে মহান আল্লাহ আপনাকে শাস্তি দিয়েছেন, নিষ্পাপ ভাইকে কেড়ে নিয়েছেন। অপরাধের শাস্তি পাবে মুস্তাফা, সে কিছুতেই ছাড় পাবে না। মনে রেখো, জয়ের জন্য বহু সাধনা প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। শাহজাদা, বলো কি শুনেছ? আমি আসার পর কি নিয়ে কথা হলো? বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু যা শোনার ছিল তা শুনেছি শাহজাদা। শাহজাদা ঋণ অনেক বেড়ে গেছে, হুররাম সুলতানের কাছে সাহায্য চাইবেন।
হয়েছে সুলেমান? কি নিয়ে ভাবছেন আপনি? একটু আগে শাহজাদা মুস্তাফার সাথে দেখা হলো। আপনাদের মাঝে আবার মনোমালিন্য হয়নি তো? না, ছেলের সাথে মন খুলে কথা বলছিলাম। আজ অনেকদিন পর খুব ভালো লাগছে। ওই জেনিচেরিদের বিষয়টা আমারও কানে এসেছে, তাই ভেবেছিলাম মন খারাপ। ভালো হয়েছে এই নিয়ে কোনো ঝামেলা হয়নি। হ্যাঁ, মুস্তাফা বড় হয়ে গেছে, এখনো আমার যোগ্য শাহজাদা। ওর শক্তি, ওর মনোবল আমাকে সাহস যোগায়। শুধু কি মুস্তাফাই যোগ্য? বেয়াজিদ আছে, সেলিম আছে, সে সাথে জাহাঙ্গীর, সবাই আপনার যোগ্য শাহজাদা হয়ে গড়ে উঠেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাবা হিসেবে আমি সব সন্তানের উপর সন্তুষ্ট, আল্লাহ ওদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। কিন্তু শাসনকর্তা হিসেবে সন্তুষ্ট হওয়ার জন্য শুধু এটুকুই কিন্তু যথেষ্ট না। বিশেষ করে নিজের সন্তানদের মাঝে একজনকে মনোনীত করা খুব কঠিন কাজ, তাই না? তাছাড়া ওরা সবাই যোগ্য। সবাই অধীর হয়ে আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তাহলে কোন শাহজাদাকে সিংহাসনের সাঞ্জাকে পাঠানো উচিত? কোন শাহজাদাকে হুররাম? আম্মা আমাদের দেখলে খুব খুশি হতেন, ওনাকে খুব মনে পড়ে। আর সেও তোমাকে দেখতে চাই। এখানে না এসে আমরা ওখানে গেলেই ভালো হতো, এখানে ভালো লাগছে না। তিনি আমাদের এখন খারাপ সময়, আসতে বাধ্য হয়েছি। এনজো আসছে, ভালো ব্যবহার করবে, অন্তত পক্ষে আমার জন্য। সিসিলিয়া, যেমনটা শুনেছি আপনি তার চেয়েও সুন্দরী। ঘুরতে যাবেন? তুর্কিরা এসেছে, তুর্কি! মহিলাদের এখান থেকে নিয়ে যাও, জলদি!
হেকিম ডাকো। জলদি! ওরা ওখানে কি করছে? সুলতানা, গত রাতে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার মনে হয় ওই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিসের দুর্ঘটনা? আমাকে জানোনি কেন? হ্যাঁ, আমিও কথাটা একটু আগে জানতে পেরেছি। সত্যি, নতুন আনা দাসীদের একজন আত্মহত্যা করতে চেয়েছিল। সময় মতো মহামান্য শাহজাদা সেলিম এসে শেষ পর্যন্ত ওর জীবন বাঁচিয়েছেন। সেলিম? জি হ্যাঁ, মেহেরিমা সুলতানের প্রাসাদ থেকে ফেরার সময় হইচই শুনে এসেছিলেন। নাম কি ওই হাতুনের? ওর নাম সিসিলিয়া। ওই মেয়েটা যে কাল আপনার কাছে মুক্তি চেয়েছিল। সত্যি খারাপ লাগছে। বেশ সুন্দরী হাতুন, মাশাআল্লাহ। সুন্দর দিয়ে কি হবে? বুদ্ধি তো একেবারেই নেই। উঠবে না, শুয়ে থাকো। তোমার জন্য আমাকে সারা রাত জেগে থাকতে হলো। আমার কি হয়েছে আমাকে বলছো? হাত কেটে ফেলেছিলে। তুমি যাও হাতুন, আমি দেখছি। কেন বাঁচালেন আমাকে? আমি মরে যেতে চাই। এটা একটা জাহান্নাম। এটা আসলে জান্নাত না জাহান্নাম তা তোমার উপর। তুমি তো হুররাম সুলতানকে দেখেছ। তিনিও তোমার আমার মতো দাসী হয়ে এখানে এসেছিলেন। হুররাম সুলতান বাড়ি ফেরার জন্য যার কাছে অনুরোধ করেছিলে তিনি হলেন মহামান্য সুলতান সুলেমান খানের বিবাহিতা স্ত্রী। ওনার 5 জন সন্তান, কিন্তু এত সহজেই মর্যাদা পাননি। অনেক কষ্ট করেছেন। এরপরেও তিনি হাল ছেড়ে দেননি। জাহাপনাকে তিনি নিজের করে নিয়েছেন। তার মানে মন জয় করেছেন। জাহাপনা ওনাকে অনেক ভালোবাসেন। তারপর তিনি নিজের শত্রুদেরকে এক এক করে সরিয়ে দিয়েছেন। এখন পুরো পৃথিবীর সুলতানা। তিনিই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নারী। আমার মনে হচ্ছে তুমিও খুব ভাগ্যবতী। শাহজাদা না বাঁচালে মারাই গিয়েছিলে। শাহজাদা? তোমাদের দেশে যাকে প্রিন্স বলো, আমরা তাকে শাহজাদা বলি। তিনি মহামান্য সুলতান সুলেমান খানের ছেলে। সিনান আগা কোথায় নাসর এফেন্দি? প্রধান স্থপতি কাজ করছেন জাহাপনা। সময় মতো নির্মাণ কাজ শেষ করতে দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনি চাইলে ডেকে পাঠাই? প্রয়োজন নেই, পরে দেখা করব। হোজা চেলেবি, ছেলের কবর জিয়ারত করব, আপনি ওর সাথে চলুন। আমার সৌভাগ্য। আল্লাহ ভালো করুন জাহাপনা। আল্লাহ আপনার বাকি সন্তানদের সুস্থ, সবল ও সুন্দর জীবন দান করুন। আমিন হোজা চেলেবি, আমিন। আপনার কি খবর হোজা চেলেবি? অনেকদিন পর দেখা হলো। ভালো না জাহাপনা। আসলে শেখুল ইসলাম এফেন্দির কিছু বিষয় নিয়ে আমি ভীষণ চিন্তিত জাহাপনা। সময় করে বিষয়টা আপনাকে জানাতে চাই। আচ্ছা। খবর পেয়েছেন নিশ্চয়ই। শাহজাদাদের আমি রাজধানীতে ডেকে পাঠিয়েছি, সবাই এসে গেছে।
হচ্ছে সারা রাত না ঘুমিয়ে আবারও কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জাহাপনা সঞ্জেকের ব্যাপারে, তাই না? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ওজা চেলেবি, জানিয়ে দেব। তারপর কি হবে তাই ভাবছি। আমার সন্তানরা কি এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত? আপনার কি মনে হয় নতুন সিদ্ধান্ত কি ওরা মেনে নিতে পারবে? কেউ মেনে না নিলেই বা কি জাহাপনা, আপনি আদেশ করলে বিশাল পাহাড় মুহূর্তে মাটিতে মিশে যাবে, বাতাস থেমে যাবে, নদীর প্রবাহ বন্ধ হয়ে যাবে। মরহুম শাহজাদার কবরের উপরই আসন তৈরি করার সময় আমিও খুব অবাক হয়েছিলাম। জাহাপনা কেন এটা তৈরি করার আদেশ দিয়েছেন বুঝতে পারছিলাম না। কেন? উত্তর খুঁজে পেয়েছিলেন? অনেক ক্ষেত্রে কিছু প্রশ্নের একাধিক উত্তর পাওয়া যায় জাহাপনা, আর সবগুলো উত্তরই যুক্তিযুক্ত মনে হয়। মনের সিংহাসনে আসেন শাহজাদাকে হারানোর চিহ্ন হয়েই স্মৃতিফলক, নাকি সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারীকে বোঝানোর জন্য বানিয়েছেন? মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে সিংহাসনের কাছে যাওয়ার মানেই যে মৃত্যুর কাছে যাওয়া। আমি সুলেমান 16 বছর বয়সে ওয়েলিয়ত শাহজাদা হিসেবে মানিসার সঞ্জকবে বাবা ইয়াভুজ সুলতান সেলিম খানকে ক্ষমতায় বসতে ভাইদের হত্যা করে ওনার বাবা সুলতান বায়েজিদ খানকে সিংহাসনচ্যুত করতে হয়েছিল। আর সেদিন থেকে যুদ্ধ করে রক্ত ঝরিয়ে বাবাকে এই ক্ষমতা ধরে রাখতে হয়েছে। আর তাই কবি লিখেছে কবিতা। যদি মুহিব্বির কথা বলি, মুহিব্বি বলে, কষ্টগুলো ঢেলে দাও কালিতে, তোমার সঙ্গী হয়ে কবিতা পাশে আছে। হে হৃদয়, তোমার দুঃখের কাহিনী শোনাও, পৃথিবীও জানুক। অযথা দুঃখ পুষে শুধু কষ্টই বাড়ে। আমি সুলেমান। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভাইয়েরা বেঁচে থাকলে হয়তো আমাকেও রক্তক্ষয়ী লড়াই করতে হতো। আমি সৌভাগ্যবান, ক্ষমতার জন্য আমাকে ভাইয়ের সাথে লড়াই করতে হয়নি, রক্ত ঝরাতে হয়নি। আম্মা আমাকে পথ দেখিয়েছেন, পাশে ছিলেন। হয়তো পুরো অটোম্যান সাম্রাজ্য ছেড়ে দিতাম, তবু আমি ভাইয়ের সাথে যুদ্ধ করতাম না। কিন্তু আমার ছেলেরা, ওরাও কি আমার মতোই রক্তক্ষয়ী যুদ্ধকে এড়িয়ে যেতে চাইবে? ভাইয়ের সাথে লড়াইয়ের বদলে ওরা কি ত্যাগ স্বীকার করবে? ওদের জন্য কি অপেক্ষা করছে? ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। তুমি কি এই লড়াই থামাতে পারবে সুলেমান? সেই ক্ষমতা রাখো, যে ক্ষমতা দিয়ে তুমি পৃথিবী শাসন করছো, শত্রুদের প্রতিহত করছো, তা কি কাজে লাগবে? তোমার দেয়া আদেশগুলোকে এই রক্তের লড়াই থামাতে পারবে, নাকি তুমি নিজেই এর জন্য দায়ী?